বাবা, মেহমেদ, কি হয়েছে? কেউ কিছু বলেছে বাবা? বাবার সাথে মসজিদে গিয়েছিলাম। সে তো খুব ভালো কথা। সবাই মোস্তফা জয় হোক বলছিল, আমার নাম কেউ বললই না। এখনো তো তোমাকে কেউ চেনে না বাবা, তুমি এখনো অনেক ছোট। আগে বড় হও, তখন শুধু নিজের নামই শুনতে পাবে চারিদিকে। ইব্রাহিম মোস্তফাকে ইতালীয় ভাষা শেখাবে, কিন্তু আমাকে মানা করে দিল। মন খারাপ করে না, তোমার মা তোমাকে সবকিছু শিখিয়ে দেবে। ভেতরে যাও এখন। সুলতানাদের সুলতানা আদেশ করুন। কিসের আদেশ করব? তুমি নাকি কি বলতে চাও? ইসমা বলল। সুলতানা, আপনার আদেশ ছিল যেন চোখ কান খোলা রাখি আর সব আপনাকে জানাই। তো বলো। মাহিদ ইব্রাহিম সুলতান সুসম্পর্ক বজায় রাখার জন্য সবাইকে উপহার দিয়েছেন। মাহিদ ইব্রাহিম সুলতান সবার জন্য ফোয়ারা আর গোসলখানা বানিয়ে দেবেন বলেছেন। হেরেমের মেয়েদের কাপড়ও দিয়েছেন উনি। বেগম সুলতানের অনুমতি আছে? উনি নিজে থেকে দিচ্ছেন আমার সুলতানা, নিজে দিচ্ছেন। বেগম সুলতানা, এই যে এখানে সিল দিতে হবে, এরপর আরেকটা দিতে হবে এখানেই। অনেক ধন্যবাদ, আরেকটা চিন্তা কাটলো। এটা খুব ভালো হয়েছে দায়া। মাহির ইব্রাহিমও খুব খুশি এখন। ধৈর্য ধরেছেন, তাই তার ফল পাচ্ছেন উনি। আমার কথা যদি আগেই শুনতো তাহলে খারাপ দিনগুলো দেখতে হতো না ওকে। বেগম সুলতানা, আপনি কি ব্যস্ত? পরে আসবো? না, ব্যস্ত না, এসো। পরে দেখে নেব দায়া। যাও এখন, এগুলো নিয়ে যাও। জরুরি কিছু বলবে? হেতিজা সুলতানের সাথে দেখা করে এলাম। ওনার শরীর স্বাস্থ্য এখন আগের থেকে অনেক ভালো আছে। খুব ভালো করেছো গিয়ে। আসলে উনি বাগানের ভাস্কর্যগুলো নিয়ে একটু চিন্তিত। কথা বলার মানুষের তো অভাব নেই। কিসের ভাস্কর্য? কিসের কথা বলছো তুমি? আপনি জানেন না, ইব্রাহিম পাশা বুদিন থেকে 3টি ভাস্কর্য এনেছেন। মানুষের মতোই দেখতে, বেশ সুন্দর করে বানানো, দেখে মনে হয় প্রাণ আছে। বাগানে সাজিয়ে রেখেছেন। জাহাপনা, আমাকে আপনি ডেকেছিলেন? শিকার কুটিরে মেহমানদের খবর কি? আজকে আমি নিজে গিয়েছিলাম মেহমানদের খোঁজ নিতে। ইব্রাহিম পাশার আদেশে স্প্যানিয়ল জানা একজন দাসী রাখা হয়েছে। প্রিন্সেসদের খুব ভালো আপ্যায়ন করা হচ্ছে। আস্তে আস্তে আমাদের ভাষাও শিখে নেবেন। কিন্তু প্রিন্সেস একদম ভাষা শিখতে চান না। চেষ্টার যেন কোনো কমতি না থাকে, বুঝেছো? জাহাপনা, আপনি তো জানেন যে এক এক দেশের নিয়ম আসলে এক এক রকম। প্রিন্সেসের নিচে বসে খেতে খুব কষ্ট হয় জাহাপনা। টেবিল বানানোর ব্যবস্থা করো। টেবিলের ওপর নীল পাথর বসানো থাকবে। সুদক্ষ কারিগর দিয়ে এই প্রাসাদে বানানোর ব্যবস্থা করো। জি আচ্ছা জাহাপনা। জাহাপনা, বেগম সুলতান আপনার সাথে সাক্ষাতের জন্য অপেক্ষা করছেন। পাঠিয়ে দাও।
আপনার জন্য পানি রাখলাম, পিপাসা পেলে খাবেন। এক ফোঁটাও তুর্কি শিখবো না, তুমি তার চেষ্টাও করো না, শিখবো না। খুব বেশি দরকার নেই, প্রয়োজনীয় কিছু শব্দ শিখলেই হবে। হয়তো কখনো আপনার দরকার হয়ে যেতে পারে। তোমার নাম কি? আনহেলা। এখানে আমাকে মেলেক ডাকে। সুম্বুলাগা খুব রাগ করবেন যদি আপনি এখানকার ভাষা না শিখেন, সিনোরা। আচ্ছা শোনো, আমি যখন ফিরে যাব তুমি আমার সাথে এসো, আমি তোমাকে আমার সাথে নিয়ে যাব। কিন্তু আমি এখানে ভালোই আছি। হেলেমের সবাই আমাকে খুব ভালোবাসে। এখানে আমার কোনো অসুবিধা নেই। আপনাকে ধন্যবাদ। আম্মা, আপনি কেমন আছেন? সুলেমান, ভালো আছি। নিজেই এসেছেন, নিশ্চয়ই জরুরি কিছু হবে। আমার কানে একটা কথা এসেছে। ইব্রাহিম পাশা তার প্রাসাদে ভাস্কর্য এনেছে। এই ব্যাপারটা কি তুমি আগে থেকেই জানো? আমার অজান্তে কোনো কাজ হবে সেটা কোনোভাবেই সম্ভব না আম্মা। আমি চিন্তা করে বুঝে পাচ্ছি না তুমি এর অনুমতি কি করে দিলে। এটা কি ঠিক হচ্ছে? নীলুফার, এদিকে তাকাও দেখি, আমার দিকে। তোমাকে বিশ্বাস করতে পারি? নিশ্চয়ই সুলতানা। সময় হলে তোমাকে আমার একটা জরুরি কাজ করতে হবে, কিন্তু বেশ বিপজ্জনক। সুলতানা, আপনি যা আদেশ করবেন। প্রথমে ছবি আর এখন এই ভাস্কর্য। তোমার যেন খারাপ না লাগে তাই আমি চুপ ছিলাম, কিন্তু সহ্যেরও সীমা আছে। এটা কোনো মতেই সহ্য করা সম্ভব না। অটোম্যান সাম্রাজ্যে কখনো এসব হয়নি। ইব্রাহিম পাশা ওই প্রাসাদে একা থাকেন না, হেতিজাও থাকে। ওদের ঘরে সন্তান আসছে, কেউ আহত হয়ে যেতে পারে। ওগুলো কোনো মতেই থাকতে পারবে না, এখনই ভেঙে ফেলতে হবে। এই পরিণতি হওয়া উচিত। যতদিন পর্যন্ত আমি বেঁচে আছি ওই ভাস্কর্যগুলো ওখানেই থাকবে। কেউ যদি ইব্রাহিম পাশা বা তার প্রাসাদের কোনো ক্ষতি করতে চায় তাকে আমার বিরুদ্ধে লড়তে হবে। কথাটা মনে রাখবেন। যা ভালো মনে হয় করো। বিপদ হওয়ার আগে তোমাকে জানানো জরুরি মনে করেছিলাম। মা হিসেবে সেটা আমার দায়িত্ব ছিল। বড় ভুল করছো। দেখলে মনে হয় ওদের ভেতরে প্রাণ আছে, তাই না? বাগানের সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে পাশা। হ্যাঁ বালিবে, মাত্রাকচি আপনার ভালো মতো দেখাশোনা করছে তো? জি, খুব ভালো মতোই করছেন, কিন্তু উনি তো সবসময় কেমন যেন আনমনা থাকেন। মনের কথা জিজ্ঞেস করলে বলেন তিনি ওসবের মধ্যে নেই। আমার ধারণা পাশা কোনো রমণীতার মন ভেঙেছে। অতীতে পড়ে থাকলে সামনে এগোনো যায় না। সময় সব আঘাতের উপশম এনে দেয়। কোনো অপরাধ নেবেন না পাশা, কিন্তু আমি আপনাকে জানানোর জন্যই বলছি। বাজারে চায়ের দোকানে লোকজন এ নিয়ে বিভিন্ন ধরনের কথা বলছিলেন। কি বলছেন? ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলছিলেন। ঠিক আছে, কোনো একদিন চা প্রেমিকদের আড্ডায় যাওয়া যাবে, গল্পগুজব করে আসবো। শুনবো কি বলতে চান।
দেখি 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 এসো, আনো, খুব সাবধানে ভেতরে আনো, কোনো কিছু নষ্ট হলে শাস্তি মাফ হবে না বলে দিলাম। এসো এসো, সাবাস সাবাস, এই যে এখানে। মহামান্য সুলতান সুলেমান খান আপনার জন্য এই উপহারটি পাঠিয়েছেন। খুব সুন্দর। এটা কে বানালো? এগুলোকে টাইলস বলে। প্রত্যেকটি পাথরে আলাদা আলাদা করে নকশা করে রং করে একসাথে জোড়া দেয়া হয়। এই সূক্ষ্ম নকশাগুলো শুধু দক্ষ কারিগরেরাই করতে পারেন। অনেক দামি এটা। এত সুন্দর নকশা আমি কোনোদিন দেখিনি। জানেন ওনার চোখের রঙও যে নীল। এসব কি বলছো তুমি? আমাকে ক্ষমা করবেন প্রিন্সেস, কিন্তু আপনি ওনাকে যতটা খারাপ মনে করেন উনি তেমন নন। আপনার সুবিধার জন্য এই টেবিল আপনাকে উপহার দিয়েছেন। সুলতানা, সবাই তৈরি হয়েছে? জি তৈরি। আমরা কোথায় যাচ্ছি? নীলুফার তোমাদের ফুপ্পির প্রাসাদে নিয়ে যাচ্ছে। তাহলে তাড়াতাড়ি চলো। আমি যা বলেছি ঠিক মতো বুঝতে পেরেছ? মাসার উপর চামড়ার মলাটে মোড়া একটা বড় খাতা রাখা থাকবে। ওই খাতাটা আমার কাছে আনতে হবে। যদি ধরা পড়ো বলবে না আমি পাঠিয়েছি। ভুলেও কোনো কথা বলবে না। আমি বাঁচাবো তোমাকে। কোনো চিন্তা করবেন না সুলতানা। ঠিক আছে, যাও তাহলে। আয়ো মানে আমি শাহজাদা, আর আয়োর সাথে যদি ইও জোড়া দেয়া হয় তাহলে তার মানে দাঁড়ায় ভাগ্য। মহামান্য সুলতান সুলাইমান খান। আমি বেনিতো আল পাদ্রে। কেমন আছে আমার ছেলে? শাহজাদা খুব দ্রুত শিখছেন ঝাপনা, খুব বুদ্ধিমান মাশাআল্লাহ। ভাস্কর্যগুলো দেখতে খুব ইচ্ছে করছে। বাগানে কেমন লাগছে দেখতে? খুব সুন্দর লাগছে দেখতে, কিন্তু শুনলাম পথে ঘাটে মানুষ আজে বাজে কথা বলে বেড়াচ্ছে। Rien dietro a me. এলেশিয়া দিলে জেন্তি। বাবাকে বললেন? দান্তে আলিগিরির লেখা একটা পংক্তি বললেন শাহজাদা, শুধু আমার কথা শোনো, যে যা খুশি বলুক। এখনো অনেক কিছু শেখা বাকি মুস্তাফা। কখনো ফাঁকি দেবে না পড়াশোনায়, মন দিয়ে পড়বে, ঠিক আছে? এখন যাও তুমি। ঘোড়া তৈরি আছে ইব্রাহিম? জি তৈরি ঝাপনা। শিকার করতে যাবো। বালিবে, কার অপেক্ষা করছেন? চলুন ঘুরে আসি, বসে থেকে পিঠ ব্যথা হয়ে গেল। একটু অপেক্ষা করুন, এখনই চলে আসবে। কে আসবে? এই যে। আরে দাঁড়ান, আমিও আসছি। আমি একটা কথা আপনাদের সকলের অবগতির জন্য জানাচ্ছি, এগুলো সুলতান সুলেমান খানের কাছ থেকে আমি উপহার পেয়েছি। এগুলো এবারের বুদিন অভিযান থেকে নিয়ে আসা হয়েছে। সবাই ভালো মতো জেনে নিন। আর শুনুন,
মহাজ অভিযান থেকে ফেরার পর আপনাদের কথা ভুলে যায়নি। সবাই ভালো থাকুন। আল্লাহ পাশাকে দীর্ঘজীবী করুন। পাশার জয় হোক। পাশা আরো উন্নতি করুন। আল্লাহ পাশাকে দীর্ঘজীবী করুন। পাশার জয় হোক। এটা কেমন কথা হলো বলুন? উনি পয়সা দিয়ে পুরো কথাটা ধামাচাপা দিয়ে দিলেন। ইয়াকুব, গোলাগা দিয়ে গেছেন, বললেন আপনি জানেন কি করতে হবে। হ্যাঁ জানি আমি। ব্যাপারটা কি? এরকম করছো কেন? অন্য কাউকে আশা করেছিলে নাকি? অনেক হয়েছে, তোমার কাজ নেই আগো? তাই না? সত্যি করে বলো, তুমি ওকে হুমকি দিয়ে আসোনি যেন বাজারের কিছু অংশ তোমার হাতে আসে? এসেই তো অনৈতিক কাজ। কে? আমি? হতেই পারে না। তো শেখের আগা মিথ্যে বলছে নাকি? বলো এখন, নিজের মুখে বলো। আগে এখন থাক না, পরে আলোচনা করে নেব। যাও যাও, পরে কথা হবে। এফেন্দি, কোথায় ছিলে? বাজারে গিয়েছিলাম। উররাম সুলতান কিছু জিনিস আনতে দিয়েছিলেন। সুন্দর একটা মিথ্যা কথা। নিশ্চয়ই কোথাও ঘুরে বেরিয়েছো। ঘুরে বেড়াও তো তুমি, প্রতিদিনই কোথাও না কোথাও যাও। কে জানে কোথায় যাও। আমি পুরো হেরেমের দায়িত্ব পালন করি। আমিও অনেক দায়িত্বের কাজ করি, বুঝেছো? সরে যাও এখন, আমার অনেক কাজ আছে। যাও যাও। ঈশ্বর আমাকে রক্ষা করো। আজকে ইব্রাহিম পাশা মুস্তাফাকে ভাষা শেখাচ্ছিলেন।
সবাই মুস্তাফাকেই শেখায় সবকিছু, মেহমেতের কথা চিন্তাও করে না। আমার ছেলে যেন শাহজাদাই না। তোমার এই ধারণাটা ভুল। না, ভুল ধারণা না। ইব্রাহিম কখনোই মেহমেতের দিকে খেয়াল করে না, ওর সবকিছুই মুস্তাফা। ইব্রাহিমের ওপর তোমার এত রাগ কেন? আসলে বলো, কি অভিযোগ তোমার? অভিযোগ না, মেহমেতের মন খারাপ। ও নিজেই বলেছে এটা। ইব্রাহিম নাকি ওকে পছন্দ করে না। মুস্তাফা ইব্রাহিমের কাছেই বড় হয়েছে, ওর প্রতি একটা আলাদা টান আছে। মেহমেদ যখন বড় হবে তখন নিশ্চয়ই তার শিক্ষক হিসেবেও ইব্রাহিমকেই দায়িত্ব দেব। এরপর থেকে আমি আর কোনো অভিযোগ শুনবো না। শাহজাদাদের মধ্যে কোনো পার্থক্য হবে না, এটা মনে রেখো। টুকরো হয়ে যাবে, তোমার মৃত্যু আসবে নিভৃতে। দপ্তরের খাতা কোথায়? নিগার কালফা রেখেছে হয়তো কোথাও। ঠিক আছে তো? ঠিক আছে, ঠিক আছে, একটু ব্যথা করছিল। দ্রুত গিয়ে গোলাগার কাছে দিয়ে এসো, সাবধান করবে কেউ যেন এটা খুলে ভেতরে হাত না দেয়। ভেতরে কি হুলস্থুল করছো তোমরা? একদম সবার জিভ টেনে ছিঁড়ে ফেলবো। ঠিক হও? শিখে রাখো। তুমি অভিযোগ করেছো আমার নামে সুম্বুলের কাছে। আল্লাহর কসম আমি কিছু বলিনি সুম্বুলাকাকে। মিথ্যা বললে আমার মরণ আসবে। মরণ তোমার আসবে,
খুব তাড়াতাড়ি আসবে ইনশাল্লাহ। আমার ভাগের জিনিস যদি হাতে না পাই, তোমার এই ভুঁড়ি আমি ফুটো করে দেব, বুঝেছো? যাও এখন নিজের কাজ করো গিয়ে। গুল আগা, কি ব্যাপার? ও প্রিন্সেস, কি হয়েছে আপনার? সারাদিন বিছানায় শুয়েছিলেন, আপনার কি শরীর খারাপ? আমি উঠে বা কি করব? মরে যেতে ইচ্ছে করে, কোনো আশার আলো দেখতে পাচ্ছি না। কে জানে আরো কতদিন এভাবে থাকতে হবে। এভাবে বেঁচে থাকার চাইতে মরে যাওয়া অনেক ভালো। এভাবেই যদি থাকতে হয় তাহলে আমি আত্মহত্যা করব। আপনি এরকম বলবেন না, ঈশ্বরের উপর ভরসা রাখুন। উফ, তুর্কি, না না। আমি আপনাকে জানাতে আসলাম সিনোরা, আপনি তৈরি হয়ে নিন। কি কারণে? ওরা কি ছেড়ে দিচ্ছে আমাকে? না, বাগানে বেড়াতে যাওয়ার জন্য। সুলেমান এসেছে নাকি? দয়া করে আসুন। সুলতানাদের সেরা সুলতানা ইয়াকুব এফেন্দি পাঠিয়েছেন। কেউ দেখেনি তো? জি না, মর্মর মহল থেকে আমি নিজে নিয়ে এসেছি, কিন্তু উনি সাবধান করে দিয়েছেন কেউ যেন এটা না খোলে। শুধু সুলতানা যাকে দেবেন এটা সেই খুলবেন। বুঝতে পেরেছি। তো কাকে দেবেন এটা সুলতানা? তোমার কি তাতে? আমি বলছিলাম তাহলে আমি গিয়ে দিয়ে আসি। আমি পাঠাবো, তুমি যাও। ইব্রাহিম, এখন তুমি আমার চোখের সামনে তিলে তিলে মরবে। সাবধান! ¿Qué pasa? ¿Me llevan a un lugar? জিজ্ঞেস করছেন ওনাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। জাহাপনা প্রিন্সেসের জন্য উপহার পাঠিয়েছেন, বলো। Onorega a la excelencia a la princesa. ¿Puedo montar? কি বললেন? ঘোড়ায় চড়তে চান? লাগাম দাও। সুলতানা কেমন আছেন? হেতিজা সুলতান কামরায় আছেন? জি না, উনি বাগানে আছেন, পাশাও সাথে আছেন। ইব্রাহিম কাজে যাননি? শাহজাদের শরীর সকালে ভালো ছিল না, ভয় পেয়ে গিয়েছেন, এর জন্য সাথেই আছেন। দেখা হবে না? নিশ্চয়ই, পাশা ওনার দেখাশোনার জন্যই সাথে আছেন। আচ্ছা নীলুফার, তুমি এটা ভেতরে নিয়ে যাও। এটা কি? শেখর আগে শাহজাদির পছন্দের মিষ্টি বানিয়ে পাঠিয়েছেন। ইব্রাহিম ঠিক আছে, তুমি কাজে যাও তো। কোনো শক্তি আজকে আমাকে এখান থেকে সরাতে পারবে না। শাহজাদি, হুররাম সুলতান এসেছেন। আসতে দাও। শাহজাদি, পাশা। শাহজাদি, শুনলাম আপনার শরীর খারাপ ছিল। সকালে একটু খারাপ লাগছিল, তাই ভয় পেয়ে গিয়েছিলাম।
বাচ্চার জন্য চিন্তা হচ্ছিল। শাহজাদি, হেকিম তো তোমাকে বলেছেনই চিন্তার কোনো কারণ নেই, বিশ্রাম নেওয়াটা এখন একমাত্র কাজ তোমার। এই সময় একটু ধৈর্য ধরে থাকতে হয়। এখানে বসো না হুররাম। বাচ্চারা কেমন আছে? ভালো আছে। মেহরিমা আসতে চেয়েছিল আপনার কাছে, তো নিয়ে আসতে সাথে। ও আপনাকে বিরক্ত করত, জানেনই তো কত দুষ্টু। পাশা, আপনি কেমন আছেন? ভালো আছি। আর আপনি নিশ্চয়ই ভালো আছেন। আমি এখন শুধু চিন্তামুক্ত থাকার চেষ্টা করে যাচ্ছি। হুররাম, আম্মাকে শরীর খারাপের কথা কিছু বলবে না, উনি শুনলে চিন্তা করবে। শাহজাদি, ঠিক আছে? বাচ্চা হবে, সময় হয়ে গেছে। হেকিমকে ডাকুন দ্রুত। জোরে শ্বাস নিন, জোরে 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 শ্বাস নিন। শাহজাদি, ভয় পাবেন না, আমি আছি তোমার সাথে। নিগারকে ডাকো, কার সাথে খবর দাও। শাহজাদি, এসো, আমার হাত ধরো, কোনো ভয় নেই। শান্ত হও, সাবধানে সাবধানে। তোমাকে একা রেখে যাব না সিনোরা, কিছু হবে না, ভয়ের কিছু নেই। মেলেক, ওনাকে বুঝিয়ে দাও বেশি দূরে যাওয়া যাবে না, কাছাকাছি যেতে পারেন। সিনারা নুদবে হালারছে মুন্তরা পারাস্তেছনা। ওরাও আমার পেছন পেছন যাবে নাকি? জি, আপনার নিরাপত্তার জন্য।
শাহজাদি, আমাকে দাও, আমাকে দাও। ছাড়ো আমাকে, ধরবে না, ধরবে না আমাকে, ছাড়ো। এই তো হয়ে যাবে, বের করো। তাড়াতাড়ি। আমার ছেলে বেঁচে আছে। আল্লাহর দরবারে অনেক শুকরিয়া। ইব্রাহিম, আমার কোলে দাও। সোনালি চুল আমার ছেলে। ছেলেটা সুস্থ থাকবে তো? কোনো ক্ষতি হবে না তো? শাহজাদি, ভয় পাবেন না, আপনার সন্তান আপনার কোলেই আছে। এখন দেখবেন সব ঠিক হয়ে যাবে। আমার ছেলেকে বাঁচিয়েছো। বলো আমার কাছে কি চাও তুমি? শাহজাদি, খুশি থাকুন, এটাই যথেষ্ট। তবা, এটা কি হলো? পালাতে চেয়েছিল আর জাহাপনা ওকে ধরে নিয়েছে। জাহাপনা, প্রিন্সেস ঘোড়া থেকে পড়ে গিয়েছিল, পায়ে ব্যথা পেয়েছে। আজ থেকে ওর ঘোড়ায় চড়া নিষিদ্ধ, মনে থাকে জানো? যথাজ্ঞা জাহাপনা।
সুলতানা, আমাকে ডেকেছেন? বাচ্চাটাকে দেখে আমার অনেক মায়া লাগছিল। কি নিষ্পাপ। কাজ হয়ে গেছে? সুলতানা, যেভাবে বলেছিলেন আমি সেভাবেই করেছি। ছৌনি তো? কেউ দেখেনি তো? যাও, গিয়ে ঘোড়ার গাড়ি প্রস্তুত করতে বলো, আমি প্রাসাদে যাব। যা বলার বলে ফেলো, বাচ্চারা অপেক্ষা করছে, যেতে হবে আমাকে। আপনাকে ধন্যবাদ দিতে চাই হুররাম খাতুন। আমার ছেলেকে বাঁচিয়েছেন, আপনার কাছে আমি ঋণী হয়ে রইলাম। পাশা, তোমাকেও তো একটা নিষ্পাপ প্রাণ শেষ করার হিসাব চুকাতে হবে, ঠিক এইখানে। যাকে তুমি যন্ত্রণা দিয়ে মেরেছিলে। ভুলে যান, এসব ভাবলে তা কারোর জন্যই ভালো হবে না। আচ্ছা, তাই নাকি? তাহলে তুমি রাস্তাটা বলে দাও পারগালি, তুমি বলে দাও। এই হাতে লেগে থাকা রক্তের দাগ কিভাবে মুছবো আমি? কিভাবে ভুলবো ওই যন্ত্রণাদায়ক দৃশ্য?